বন্ধুরা একদিন ছেলে মেয়েগুলো স্যারের কাছে পড়ছিল, তখন স্যার বলে আজকে তোমাদের পড়া শেষ হয়ে গেছে, আর হ্যাঁ যখন তোমার পড়া শেষ হয়ে গেছে এই যে তোমাদেরকে আমি 200 টাকা করে প্রত্যেককে দেবো, আর তোমরা তোমাদের পড়াশোনার জিনিস কিনবে পছন্দ মতো। তখন ছেলেগুলো তো খুব খুশি হয়ে যায়। এরপর একে একে এসে স্যারের কাছে 200 টাকা নিয়ে যায়, সবাই প্রত্যেকে নিয়ে চলে যায়। পরের দিন সবাই পড়তে আসে, তখন স্যার জিজ্ঞেস করে যে কিরে তোদের আমি 200 টাকা দিয়েছিলাম কি কি কিনলি তোরা, এবার আমাদেরকে দেখা। তখন এই ছেলেটি দেখা, এই দেখুন আমি পেন্সিল বক্স নিয়েছি, এই মেয়েটি দেখা আমি ব্যাগ কিনেছি, আর এই মেয়েটিকে বলে এই দেখুন স্যার আমি চশমা। তখন স্যার বলে চশমা কিনেছিস কেন, আমি তো পড়াশোনার জিনিস কিনতে বলেছিলাম। তখন মেয়েটি বলে স্যার এই চশমাটা আমি আমার মায়ের জন্য কিনেছি, আমার মা তো সেলাই করে, আর সেলাই করতে করতে আমার মা চোখে একটু কম দেখতে পায়, আর আমার মা যদি সেলাই না করতে পারে তাহলে আমার পড়াশোনা করাতে পারবে না, আর স্কুলের ফিসও দিতে পারবে না। তো বন্ধুরা মেয়েটির এমন কথা শুনে স্যার কি করলো মেয়েটির সাথে সেটি দেখার আগে 2+2 সমান কত হয় অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর স্যার বলে বাহ তুমি তো অনেক বুঝদার মেয়ে আছো, আজ থেকে আমি তোমার কোনো ফিস নেবো না, ঠিক আছে। এই বলে স্যার মেয়েটিকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। একদিন বাবা তার ছেলেকে বলে না করলে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করবি কি করে। ছেলেটি বলে আরে তুমি কি করেছো এখন অবধি। তখন বাবা রেগে গিয়ে বলে আমি কি করেছি তোকে ভাবতে হবে না, এই বলে ছেলেকে খুব মারতে থাকে, আর বলে চল সেখানে এই মেয়েটি আসে, আর বলে থামুন ওকে মারছেন কেন। তখন বাবা বলে আরে ও তো স্কুল যাচ্ছে না, ওকে মারবো না তো কি করবো, পুজো করবো। মেয়েটি বলে আমি তো স্কুলের মধ্যে ফার্স্ট গার্ল, ঠিক আছে আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। তখন মেয়েটি বলে আরে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি অনেক বড় মানুষ হবে, পড়াশোনা করে যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমার অনেক কাজে আসবে। তখন ছেলেটি বলে ও আমি যদি পড়াশোনা করি তাহলে আমার অনেক কাজে আসবে, অনেক বড় মানুষ হয়ে যাবো। তখন মেয়েটি বলে হ্যাঁ। তখন বলে যা ওখানে তুমি একটু ভালোই বুঝিয়ে দিলি, যা ওখানে এবার স্কুল দিয়া। কিছুক্ষণ পর মেয়েটি কান্না করতে করতে দুজন মিলে ফিরে আসে। তখন বাবা বলে কি রে তুই কাঁদছিস কেন, তোর এই অবস্থা কে করলো। তো বন্ধুরা মেয়েটি কি বলে সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার মেয়েটি বলে আমি পৌঁছে দিই, আমাকে খুব মারধর করে। বাবা বলে তুই ওকে মেরেছিস কেন, কেন ওই তো বলেছে যে হ্যাঁ যে ভালো পড়াশোনা করলে অনেক দূর আগে কাম অনেক কাজে আসবে, আর আমি অনেক বড় মানুষ হয়ে যাবো, এই তো আমি সেই জন্য বড় মানুষ হয়ে যেতে পেরে গেছি, ওই জন্যই তো ওকে আমি মেরেছি। ছেলের এমন কথা শুনে সবাই তো চমকে যায়, আর বলে আমি জানি তো তুই কমেন্ট বুঝতে কিচ্ছু হবে না, চল তোকে আমি স্কুলে নিয়ে যা। বন্ধুরা একদিন আস্তে আস্তে মেয়েটি টাকাটা পড়ে যায়। মেয়েটি দোকানে এসে বলে এই চকলেটের পুরো প্যাকেটের দাম কত। তখন লোকটি বলে এটার দাম 200 টাকা। তখন মেয়েটি বলে আচ্ছা দিয়ে দিন। এরপরে পয়সাটা বার করতে গিয়ে দেখে পয়সা নেই। তখন মেয়েটি বলে আমার 200 টাকা মনে হয় পড়ে গেছে, এইটা আপনি আমাকে দিয়ে দিন এই বাক্সটা। তখন দোকানদার বলে আচ্ছা ঠিক আছে তোর কাছে তো পয়সা নেই, তোর মধ্যে এরকম লোক আমার কাছে রোজই আসে, আমার কাছে হাত জোর করে বলে আমার কাছে তো পয়সা নেই, আমি খুব গরিব আছি, আমার পয়সা কোথায় পড়ে গেছে, আমাকে দিয়ে দিন না, যাল এখান থেকে। আমি তখন মেয়েটি দোকানদার বলে না আমি এরকম নয়, আসলে আজকে আমার মায়ের তো জন্মদিন, আমার মায়ের এই চকলেটের বাক্সটা চকলেটটা ভীষণ পছন্দ। তখন দোকানদার মনে করেছে আগেকার কথা, দু ভাই বোনে একটা দোকানে আছে, আর বলে এই বিস্কুটটা দিতে। এই বিস্কুটের প্যাকেটটা কিনে যখন পয়সাটা দিতে যাই তখন আমার পয়সা তো পড়ে গেছে। তখন বলে না, তখন দোকানদার বলে না আমি দেবো না, এখান থেকে চলে যায়। তখন বলে আজকে তো আমার মায়ের জন্মদিন ছিল ওই জন্য আমি এইটা নিতে পারি না, আর আমার মা এই বিস্কুটটা খেতে খুব পছন্দ করে। এই মেয়েটিও বলে ছেলে মেয়েদের এমন কথা শুনে দোকানদার বলে আচ্ছা ঠিক আছে তুমি নিয়ে যাও। এবার দোকানদার কি করলো সেটি দেখার আগে তুমি সমুদ্র ভালোবাসো না পাহাড় ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। এবার মেয়েটি যখন চলে যাচ্ছিল তখন দোকানদার ডাকে বলে সরি এই নাও তোমার মায়ের জন্য এই চকলেটের বাক্সটা নিয়ে যাও। বন্ধুরা একদিন এই ছেলেটি আখের জুস খাচ্ছিল, আর এদিকে ভাই বোন দুজনে মিলে জুস খেতে আসছিল। তখন ভাই বোন আজকে কিভাবে ফ্রিতে জুস খাবো দেখবি চল। তখন ভাই এসে বলে আমাদেরকে 2টো জুস দিন, আর যে ছেলেটি জুস খাচ্ছিল সেই ছেলেটিকে দেখে বলে আরে তুই। তখন এই ছেলে বলে আরে তুই দিয়ে বলছে কি রে কেমন আছিস, বলে হ্যাঁ ভালো আছি। বলে ঠিক আছে রে তোরা জুস খাচ্ছিস নে এই পয়সাটা আমি দিয়ে দেবো, একে পয়সা দিতে হবে না। এই ছেলেটি বলে না আমি পয়সা দিয়ে দেবো তোকে দিতে হবে না। তখন বলে আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো। তখন ছেলে বলে না আমি দিয়ে দিচ্ছি। এই বলে ছেলেটি 20 টাকা বলে এই নিন দোকানদারকে দিয়ে চলে যায়। বোন তো অবাক হয়ে যায়, বলে দাঁড়া আমি একবার চেষ্টা করে দেখি। সেখানে এই মেয়েটি আসে আর বলে আমাকে একটা জুস দিন তো। আর এই মেয়েটিকে বল। তখন মেয়েটি বলে হাই কেমন আছিস ভালো আছিস। তখন আমি তো চিনতে পারছি না। আরে তুই আমাকে চিনতে পারছিস না, আমরা সেই ছোটবেলায় স্কুলে একসাথে খেতাম। বলে আচ্ছা হ্যাঁ মনে পড়েছে আমার। তখন এই মেয়েটি বলে আঙ্কেল ওর পয়সাটা নিতে হয় না আমি দিই। তখন এই মেয়েটি বলে না আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এরপর কি হলো সেটি দেখার আগে তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। তখন এই মেয়েটি বলে আচ্ছা ঠিক আছে তুমি দাও আমি আসছি। আর এটা তো সবাই অবাক হয়ে যায়। এরপর এই মেয়েটি ওদের দুজনেরই পয়সা 100, আর দাদা বলে দূর চল এই বলে মারতে নিয়ে যায়। একদিন ছেলেটি দোকানে বসে 1 প্লেট পাপড়ি বানানো। দোকানদার বলে আমি তো 1 প্লেটই বানাতে পারবো, আর সেটা হচ্ছে ওই দেখুন ওইখানে দাঁড়িয়ে আছে ওর জন্য। তখন ছেলেটি বলে তখন এই মেয়েটি বলে আরে তুইও এখানে চলে এসেছিস ঘুরতে। তখন বাবাজি তো এটাকে আর বলে এই তো আমাদের স্কুলে পড়ে, আমি ওর সাথে বন্ধুত্ব ছেড়ে দিয়েছি কারণ এর কোনো ক্ষমতাই নেই। তখন ছেলেটি বলে তুই আমার ক্ষমতা নিয়ে কথা বলছিস। তখন দোকানদার বলে আরে কত টাকা রে পারবি চাট, বলে 20 টাকা। তখন বলে ঠিক আছে আমি 40 টাকা। তখন মেয়েটি বলে আমি 50 টাকা দেবো। তখন ছেলেটি বলে ঠিক আছে আমি 70 টাকা দেবো। তখন বলে আমি তো 100 টাকা। মেয়েটি বলে আমি 500 টাকা দেবো 500। তখন ছেলেটি বলে 500 টাকা দিচ্ছি আমি, ঠিক আছে 1000 টাকা দেবো। 1000 টাকা শুনে মেয়েটি চমকে যায় আর বলে আরে তুই কি ভাবছিস আমার বাবা গরিব আছে, ঠিক আছে আমি 2000 টাকা দেবো, আমাকেই পাপড়ি চাটটা লাগবে। ছেলেটি তখন চমকে যায় আর বলে তখন পকেটে হাত দিয়ে দেখে বলে আমার কাছে তো 2000 টাকা নেই, আপনি ওকেই দিয়ে দিন। ফুচকাওয়ালা 2000 টাকা নিয়ে পাপড়ি চাট টাকা মেয়েটিকে দিয়ে। তখন মেয়েটি ছেলেটিকে বলে তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস, তুই তো গরিব। তো বন্ধুরা এবার ছেলেটি কি করলো সেটি দেখার আগে তোমরা কে পাপড়ি চাট খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ছেলেটি বলে বাবা আমাকে 1000 টাকা দাও, আমার তো খরচাপাতি লাগবে। আর এই কথা শুনেছে মেয়েটি আর মেয়েটির বাবা তো খুব চমকে যায় আর দুজন মিলে খুব হাসতে থাকে।
বন্ধুরা একদিন মেয়েটি সেলফি তুলছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখছিল। তখন মেয়েটির বাবা এসে বলে কি রে ওঠ স্কুল যাবি না? মেয়েটি উঠে পড়ে আর বলে গানে আমি এতক্ষণ ধরে স্বপ্ন দেখছি। তখন মেয়েটি বলে আমার জন্মদিনে আমাকে একটা আইফোন কিনে দাও। তখন বাবা বলে না না আমি কিনে দেবো না। তখন মেয়েটি বলে তুই কিসের জন্য আমাকে দেবে? আমার মা তো নেই, ওই জন্য আমাকে কিনে দেবে। তখন বাবা বলে আচ্ছা ঠিক আছে নাটকটা বন্ধ কর, কিনে দেবো। এরপর মেয়েটি ছুটতে ছুটতে তার বন্ধুর কাছে আসে, বলে আর জানিস আজকে আমার বাবা আমার জন্মদিনে আইফোন। তখন বন্ধুটি বলে তোর আইফোনে আমরা একটা সেলফি তুলতে দিবি তো? তখন মেয়েটি বলে হ্যাঁ হ্যাঁ কিসের জন্য? কিছুক্ষণ পর বন্ধুটি ছুটতে ছুটতে আসে বলে আর বলে আরে তোর বাবাকে তো আমি সোনার দোকানে দেখলাম। তখন মেয়েটি বলে কেন কি? তখন বন্ধুটি বলে মনে হয় কিছু জিনিস বিক্রি এমন কথা শুনে মেয়েটি খুব চিন্তায় পড়ে যায়। এরপর বাবা এসে বলে আরে চল তোর জন্য তো আইফোন কিনতে যাবো। তখন মেয়েটি ওর বাবার হাত থেকে মেয়েটি কি আইফোন কিনলো সেটি দেখার আগে যদি তুমি তোমার পরিবারকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আই লাভ ইউ বাবা লিখে দিও। এরপর মেয়েটি পকেট থেকে বাবার হাতে চেনটা বলে আমি আইফোন চাই, তবে হ্যাঁ আমার মায়ের দেওয়া উপহার তুমি বিক্রি করে আমার আইফোন আমি চাই না, কখনো এরকম না হয়। এই বলে বাবার হাতে চেনটা পাঠিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে আমাকে তো আইফোন দিলে না, কিন্তু তাই বলে তোমাকে আমি ছাড়বো না, আমার জন্মদিনে আমাকে খেলো, আমরা বরঞ্চ মিষ্টি গোলগাপ্পা খাবো। একদিন এই লোকটি ঘোষণা করে যে এই ছেলেটিকে ক্রিকেট খেলায় হারাতে পারবে সে 20,000 টাকা পাবে। ছেলে মেয়ে ছুটে ছুটে আসে আর মেয়েটি বলে আমি ওকে ক্রিকেট খেলায় হারিয়ে দেবো। আর তখন এই ছেলেরা তুই পারবি না স্যার আমি পারবো একে হারিয়ে দিতে। এই বাচ্চা মেয়েটি বলে আমি ওকে ক্রিকেট খেলা হারিয়ে দিতে পারবো। তখন বলে আচ্ছা ঠিক আছে দেখা যাবে চলো খেলা শুরু। প্রথমে এই ছেলেটি বল করে আর ছেলেটি খুব সুন্দর প্রথমে বলটা মারছিল, বেশ ছক্কায় মারছিল, কিন্তু হঠাৎ করে এই ছেলেটি আউট হয়ে যায়। এরপর এই মেয়েটি ব্যাট ধরে আর এই মেয়েটি আউট হয়ে যায়। এরপর আছে এই বাচ্চা মেয়েটি আর বাচ্চা মেয়েটি সহজেই আউট হয়ে যায়। এরপর আছে এই ছেলেটি আর এই ছেলেটি তো দারুণ একদম বল উড়িয়ে দিচ্ছিল যাকে বলে, সবেতেই 6-6-6। এরপর এই ছেলেটি জিতে যায়। এরপর এই লোকটি বলে তুমি তো জিতেছো, এই নাও 20,000 টাকা। এই ছেলেটি বলে না না আমাকে দিতে হবে না, আপনি এই মেয়েটিকে দিতেন। তো বন্ধুরা ছেলেটি মেয়েটিকে কেন টাকা দিতে বলে সেটি দেখার আগে যদি তুমি তোমার পরিবারকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর ছেলেটি বলে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখি মেয়েটি তার বাবার কবরে গিয়ে বলে বাবা তুমি ওঠো না, আমার 20,000 টাকা খুব লাগবে, মায়ের খুব অসুস্থ, মাকে হসপিটালে দেখাতে নিয়ে যেতে হবে। বলে বাহ তোমার কথা শুনে আমার তো খুব ভালো লাগলো। এই বলে মেয়েটির হাতে টাকাটা তুলে দেয় আর মেয়েটি খুব খুশি হয়ে যায়। একদিন বাবা তো ছেলে মেয়েদেরকে বলে এক হাতে আমার ধন সম্পত্তি এক হাতে সততা আছে, কে কোনটা? তখন ছেলেটি বলে আমি ধন সম্পত্তি নেবো আর মেয়েটি বলে আমি সততা নেবো। বাবা বলে ঠিক আছে আজকে আমরা একটা গেম খেলবো। পকেট থেকে 50 টাকা বার করে মেয়েটির হাতে দেয়, বলে 10 টাকা দিয়ে আমার জন্য কিছু কিনে আনবে। মেয়েটি ঠিক আছে বলে চলে যায়। এরপর বাবা 50 টাকা ছেলেটির হাতে দেয়, বলে তুইও আমার জন্য 10 টাকা দিয়ে কিছু একটা কিনে আনবি। এরপর মেয়েটি দোকানে এসে বলে আমাকে আঙ্কেল 10 টাকা দিয়ে একটা চিপস দিয়ে দিন। এরপর মেয়েটি বাকি টাকা ফেরত নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর আছে ছেলেটি বলে আমাকে 10 টাকার একটা বিস্কুট দিয়ে দিন। এরপর ছেলেটি বিস্কুটের টাকা ফেরত নিয়ে চলে আসে। মেয়েটি কিছুটা রাস্তায় এসে দেখে আরে আঙ্কেল তো আমাকে 20 টাকা বেশি ফেরত দিয়ে দিয়েছে। এরপর মেয়েটি দোকানে এসে বলে আঙ্কেল আপনি আমাকে 20 টাকা বেশি ফেরত দিয়েছেন। তখন বলে আচ্ছা ঠিক আছে তুমি যে এই সততার দাম দিয়েছে সেটা তোমার জন্য উপহার দিলাম, যাও। এরপর ছেলেটি কিছু রাস্তা এসে দেখে আরে আমাকে তো 20 টাকা ফেরত দিয়েছে, বাহ ভালোই হলো। এই বলে ছেলেটি আর মেয়েটি দুজনেই বাবার কাছে চলে আসে। ছেলেকে বলে তুই যে 20 টাকা বেশি পেয়েছিলি সেটা কোথায় গেল? ছেলে বলে তুমি কি করে জানলে? আর বাবা তো সবকিছু আগে থেকে ঠিক করে রেখেছিল। তো বন্ধুরা তুমি যদি সুইট গার্ল হয়ে থাকো তাহলে কমেন্টে এ লিখে দাও, আর যদি তুমি কিউট বয় হয়ে থাকো তাহলে কমেন্টে বি লিখে দাও। দেখি কে যেতে। আর হ্যাঁ ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এরপর বাবা ছেলেকে বলে তোমার কাছে ধন সম্পত্তি সততা কোনোটাই থাকবে না, কিন্তু ওর কাছে সবকিছুই থাকবে।